আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়ামু আল কোরআন ইয়াসফানিল আবদি ইয়াউমাল কিয়ামা। বিচারের মাঠে সিয়াম এবং কোরআন আপনার পক্ষে কথা বলবে। পক্ষে কথা বলাটা অনেক বড় সুবিধা। তাহেরপুরের একটা ভ্যান চালক রাজশাহী শহরে গেছে, তো এদিকের ভ্যান ওদিকে ঢোকা নিষেধ হয়তো বা, তখন পুলিশ ধরে ওকে পিটাচ্ছে। তো তাহেরপুরে সে একটা সুপরিচিত মানুষ গাড়ি নিয়ে যাচ্ছিল, আমাদের গ্রামের ছেলেটাকে পিটাচ্ছে। তো গাড়ি থেকে নেমে কি হয়েছে, তো পুলিশ বলছে, স্যার স্যার এ আমাদের এলাকা, উল্টা এলাকায় এসেছে, এর জন্য পিটাচ্ছি, আর ছেড়ে দাও। তো হাতাহাতি ছেড়ে দিল। তো এই লোকটা তার জন্য কত উপকারী ও কি বুঝতে পেরেছে? তার মানে ওর পক্ষে কথা বলাটা তার জন্য কত সুবিধা। তো দুনিয়াতে যদি এত সুবিধা হয়, বিচারের মাঠে যে আমার পক্ষে কথা বলবে সে আমার কত সুবিধা। আপনাকে আমি কি দিয়ে বুঝাই, ও আমার কত বড় জিনিস। যেসব জিনিসগুলি আপনার পক্ষে কথা বলবে তার একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সিয়াম, তার একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কোরআন, কোরআন মাজিদ আপনার পক্ষে কথা বলবে। তার একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আঙ্গুলে তাসবিহ গণনা করা, আঙ্গুল আপনার পক্ষে কথা বলবে, তবে তাসবিহ দানা বলবে না। যদি আপনার তাসবিহ দানা 1000 দানার হয়, তবু 1000 দানার তাসবিহ আছে হাতে, আবার মেশিনে তাসবিহ, সুবহানাল্লাহ, মেশিন টিপে দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা। আল্লাহর নবী বলেছেন আঙ্গুলে তাসবিহ গণনা করতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আঙ্গুল বিচারের মাঠে কথা বলবে, আল্লাহ আমার মাধ্যমে তাসবিহ গণনা করেছে, তুমি একে মাফ করে দাও। বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবো ওইসব ছেলে মেয়ে যেগুলো যুবক হওয়ার আগে মারা গেছে। যার জন্য বেশি ছেলে মেয়ে নেবেন, সিদ্ধান্ত বাতিল। মাত্র একটা ছেলে একটা মেয়ে, সিদ্ধান্ত বাতিল, আজ থেকে চিরদিনের জন্য বাতিল। ছেলে মেয়ে 5-10টা হলে 2-1টা মারা যাবে, আর ছেলেই আপনার মাত্র 2টা, কয়টা মরে কয়টা থাকে, এই হিসাবই বাতিল। এমন শক্তভাবে ছেলে মেয়ে দাঁড়াবে বিচারের মাঠে যারা বাল্য অবস্থায় মারা গেছে, যতক্ষণ পর্যন্ত আপনার ব্যাপারে জান্নাত ঘোষণা না হয়েছে ততক্ষণ পর্যন্ত তর্ক বিতর্ক চালিয়ে যাবে আপনার ছেলে আল্লাহর সামনে। একথা আমি বলিনি, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অতএব এত বড় সুবিধা নিলে ছেলে মেয়ে বেশি নিতে হবে। 8-10টা ছেলে মেয়ে হবে, তার মধ্যে 2টা-1টা মারা যাবে। যেমন আপনারা 10-12 ভাই বোন, তার মধ্যে 7টা আছেন, 5টাই মারা গেছে, 8টা আছেন, বাকি মারা গেছে। এরপরে আপনার মা আজও রান্না করে দিতে পারে, আপনার স্ত্রী পারে না, ফকির মিসকিনকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়াম বিচারের মাঠে বলবে, রব্বি মানাতুত্তামা শাওয়াত বিন নাহারে ফাসাফাইনি ফিহে, প্রতিপালক আমি একে দিনে খেতে দিনি, একে আমি প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি, একে আমি দিনে খেতে দিনি, একে আমি প্রবৃত্তি অনুযায়ী দিনে চলতে দিনি, আমার সুপারিশ তুমি শোনো, একে জান্নাতে দাও। ফয়সাফানে কথা মেনে নেওয়া হবে। আল্লাহ বলবেন, ঠিক আছে সিয়াম, তোমার আমি কথা মেনে নিলাম, অতএব এ লোক জান্নাতে যাক, যাও। আল্লাহ সিয়াম রোজাকে বলবে যে ঠিক আছে তোমার কথা আমি মেনে নিলাম। সম্মানিত দিনী ভাই বোন, এইখানে একটা কথা, সিয়াম রোজা বিচারের মাঠে বলবে যে আমি লোকটাকে খেতে দিনি, খাওয়ার থেকে বিরত রেখেছি, ভালো, সবাই পারে। কিন্তু আর একটা শব্দ আছে প্রবৃত্তি, আমি তাকে প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি। এইটা কি? বাচ্চা বসো। ওই ছেলেটা উঠলো কিভাবে? আমি তাকে প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি। প্রবৃত্তি কি? সুন্দর করে দাড়ি চাঁচে যে, প্রবৃত্তি অনুযায়ী চলে সে। টাকনুর নিচে প্যান্ট পরে যে, প্রবৃত্তিকে মানে সে। মন মতো চলে সে, দোকানে বসে আড্ডা পিটে যে, প্রবৃত্তিকে মানে সে। সুদ ঘুষ খায় যে, দেয় যে, প্রবৃত্তিকে মানে সে। দাঙ্গাবাজি করে, জুলুমবাজি করে,
ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে জমি দখল করে, গরিব মানুষকে তুলে দেয় তার ঘর বাড়ি থেকে। এরকম করে যে প্রবৃত্তি অনুযায়ী চলে সে, মিথ্যা কথা বলে যে প্রবৃত্তি অনুযায়ী চলে সে, বদনাম করে যে প্রবৃত্তি অনুযায়ী চলে সে, মিথ্যা সাক্ষী দেয় যে, বলছে যে আমি 2 চোখে মারতে দেখেছি, অথচ ও ছিলই না। প্রবৃত্তি অনুযায়ী চলে সে, প্রবৃত্তি অনুযায়ী চলে যে জাহান্নামে যাবে সে, তার পক্ষে শ্যাম কথা বলবে না। নগ্ন পোশাকে যেসব মহিলারা চলে তারা প্রবৃত্তি অনুযায়ী চলে, তাদের পক্ষে শ্যাম কথা বলবে না। তারা শ্যাম থাকে না, তারা রোজা থাকে। রোজা মানে উপবাস থাকা। গালি দিলেই কি, নগ্ন থাকলেই কি, মাথায় কাপড় দিলেই কি আর না দিলেই কি, ছোট ব্লাউজ পরলেই কি আর না পরলেই কি, ওর স্বামীও কাপুরুষ, ওর বেটারাও কাপুরুষ, কারো গায়ে ইসলামী কোনো আত্মমর্যাদা নেই। বুঝে না ওরা, চোখ অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, বালহুম আযাল, বরং তার চেয়ে খারাপ। এ কথা আল্লাহ বলছেন। তার মানে আপনার স্ত্রী রাস্তাঘাটে নগ্ন পোশাকে চলে, আপনাকে খারাপ লাগে না, আপনার বিবেচনা আছে বললে কে বলেছে? আপনার বিবেচনা আছে কে বলেছে? বল হিসাব। আল্লাহ বলছেন আপনি পশু প্রাণীর মতো, আপনি গরু ছাগলের মতো, আপনি কুকুর শৃগালের মতো। আমি বলিনি, এ কথা আল্লাহ বলছেন। আমার উপরে রাগ করে কোনো লাভ নেই। কথা আমাকে ফিরিয়ে নিতে হবে না ইনশাআল্লাহ, তবে আমি মানুষ, আমি ভুলের ঊর্ধ্বে নই। সম্মানিত দ্বীনি ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুজবাতুন নার বিশাহওয়াত, হুজবাতুল জান্নাত বিল মাকারিহ। মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দ্বারা জান্নাত ঘেরা আছে। জান্নাত পাওয়া বড় টপ ব্যাপার, অনেক কষ্ট ক্লেশ করতে হবে জান্নাত পেতে হলে, জাহান্নাম সহজেই পাওয়া যায়। আল্লাহ রাসূল বলছেন প্রবৃত্তি দ্বারা, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে, ইচ্ছা মতো চলে যে জাহান্নামে যাবে সে। কোনো দিন বুঝতে পারলাম না যে আমরা কারাগারে আছি, অথচ আল্লাহ রাসূল বলছেন আর দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। মুমিন হচ্ছে, পৃথিবী হচ্ছে মুমিনের জন্য কারাগার। কই বুঝতে পারলাম না। রাজশাহী কারাগারে আমার আব্বা আছেন, তো দেখতে যেতে পারি না ইচ্ছে মতো, দিন নির্ধারণ করে যাই, দরখাস্ত লিখতে হয়, লোহার প্রাচীর করা আছে, ওই দিকে আব্বা দাঁড়িয়ে থাকে, এই দিকে আমি দাঁড়িয়ে থাকি, তাই দূর থেকে কথা হয়, তার নাম কারাগার। স্ত্রীর সাথে একটু কথা বলতে পারে না, হাতের সাথে হাত মিলাতে পারে না, তার নাম কারাগার। ভাইয়ের সাথে একটু সাদ করে কথা বলতে পারে না, তার নাম কারাগার। আমরা দুনিয়ার কারাগার তো ঠিকই বুঝলাম, কিন্তু আল্লাহর নবী বলছেন মুমিনের জন্য পৃথিবী কারাগার, তা তো বুঝতে পারলাম না কিভাবে কারাগার। আব্দুল আজিজ সাহেব, এটা একটু বুঝিয়ে বলেন তো, দু একটা বাক্য। আমরা তো বুঝতে পারি না কিভাবে কারাগার। কেন কিভাবে কারাগার বুঝতে পারছেন না? আপনার নিজের টাকা দিয়ে জুতা কিনা আছে, নিজের টাকা দিয়ে জুতা আপনার, আপনি ইচ্ছে মতো পরতে পারবেন না, তার নাম কারাগার। কিভাবে পরতে হবে বলেন তো? ডান পায়েরটা আগে দিতে হবে, খুলতে পারবেন না, জুতা আপনার, পাও আপনার, কিন্তু আপনি ইচ্ছে মতো খুলতে পারবেন না। কোন পায়েরটা আগে খুলতে হবে? এই দেখেন কারাগার। বাড়ি আপনার, ঘর আপনার, বিছনা আপনার, দামি চাদর বিছানো আছে, বউ পাশে বসে আছে, আপনি ইচ্ছা মতো শুইতে পারবেন না, তার নাম কারাগার। শুইতে হলে কি বলতে হবে? আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহয়া। বিছনা আপনার, ঘর আপনার, আপনি ইচ্ছে মতো ঘুম থেকে উঠতে পারবেন না, কি করতে হবে? আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। স্ত্রী আপনার, মোহর দিয়েছেন আপনি, আপনার শ্বশুর উপস্থিত ছিল, আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন বাপ না থাকলে বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। আল্লাহর নবী বলেন যে কোনো মহিলা নিজে নিজে বিবাহ বসবে, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল।
বাপ ছিল বিবাহতে, জনগণ ছিল বিবাহতে, বৈধ বউ নিয়ে এসেছি। আমি বইয়ের সাথে মিলনে যেতে পারবো না, আমার ইচ্ছায় আমাকে যেতে হবে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইচ্ছায়। কেন? আমি কারাগারে আছি, আমার ইচ্ছা চলে না, আমাকে বলতে হবে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শায়তান ওয়া জান্নিবি শায়তান মা রাযাকতানা, তাছাড়া আমি যেতে পারি না। মানুষ যায়, যে মানুষ হুঁচলা, সেই জন্য যায়, বিবেচনা করা প্রয়োজন মনে করে না, ধর্মের দাম দেওয়া প্রয়োজন মনে করে না। আমি আর আপনি এমনি বেঁচে আছি পশু প্রাণীর মতো। একটু আগে যেটা শুনলাম, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। কান ছিল শোনা দরকার, চক্ষু ছিল দেখা দরকার, অন্তর ছিল বুঝা দরকার। তো বলছে বুঝবে না কেন? ও পশু প্রাণীর মতো থাকবে। হজবাতিন নার বিশাওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। ত্যাগ তিতিক্ষা নিয়ম নীতি কষ্ট ক্লেশ দ্বারা জান্নাত ঘেরা আছে। জান্নাত সহজ নয়। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে জান্নাত যেহেতু মানুষের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, জান্নাত যেহেতু আমাদের জন্য সৃষ্টি করেছেন, অতএব আমাদেরকে জান্নাত নিতেই হবে যে কোনো মূল্যে। জীবন বাজি রেখে জান্নাত দখলের জন্য প্রাণপণে চেষ্টা চালিয়ে যাবো ইনশাল্লাহ। বাড়ি গাড়ি জমি জায়গা অর্থ সম্পদ আত্মীয় স্বজন সব বিলীন করে দিতে পারি, কিন্তু জান্নাত দখল করব না এই সিদ্ধান্ত আমরা নিতে পারি না। জান্নাত দখল করবই যে কোনো মূল্যে, যেহেতু আমাদের জন্যই তৈরি করা হয়েছে, যেতেই হবে। অতএব সম্মানিত দিনী বোন, এখানে আপনার সাথে একটা কথা থেকে যাচ্ছে জরুরি, আপনার কথাটা বলে নিয়ে আমরা আলোচনায় চলে যাচ্ছি। আপনি এদিকে একটু শোনেন। মেয়ে, কথা বলছো কেন? মুখ বন্ধ করো। দিনী বোন যারা বসে আছেন, আপনাদের জায়গার তুলনায় আপনাদের উপস্থিতি অনেক বেশি। আপনার গায়ের উপর দিয়ে আর একজন চলে গেলে আপনি মুখ খুলবেন না, একবারে চুপচাপ পাথরের মতো বসে থাকেন। আপনার সাথে আমরা দু একটা জরুরি কথা বলা প্রয়োজন মনে করছি। এইদিকে লক্ষ্য করেন, কথা বন্ধ করেন, এইদিকে লক্ষ্য করেন। আল্লাহ রাসূল বলছেন, মহিলারা যদি 4টা কাজ করতে পারে তাহলে জান্নাতে চলে যাবে। জান্নাতের সব দরজা খোলা, 8টা দরজায় খোলা, যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে যাক। 4টা, এরকম সুযোগ পুরুষের জন্য নেই, এরকম সুবিধা পুরুষের জন্য নেই। 1, সলাত খামসাহা, 5 ওয়াক্ত সলাত আদায় করলো। 2, সমাত সাহারাহা, রমজান মাসের সিয়াম রোজা থাকলো। 3, আতাত বালাহা, স্বামীকে মেনে চললো। 4, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না, এবার তার জন্য জান্নাতের সব দরজা খোলা। আব্দুর রাজাক সাহেব, আপনি আমাদের দিনী ভাই, আপনার কথা আমরা বুঝি। 4টা কাজ করলে জান্নাত পাওয়া যাবে, এ কথাই ঠিক। প্রথম 2টা সহজেই পারি, আমরা 5 ওয়াক্ত সলাত আদায় করি, আমরা রমজান মাসে রোজা সিয়াম থাকি, তবে স্বামীকে মেনে চলতে পারি না এই জন্য যে তার মুখ খারাপ, ও গালি দেয়, ও মারে। ভুলেও কোনোদিন স্ত্রীকে মারবেন না, গালি দিবেন না, মুখ খারাপ করবেন না। পৃথিবীতে এর চেয়ে কোনো শান্তি তৃপ্তির বস্তু আল্লাহ পৃথিবীতে দেননি। কোটি টাকার মালিক হলেও আপনি শান্তি পাবেন না স্ত্রী ছাড়া। উন্নত মানের ঘর হলেও, দামি চাদর দিয়ে বিছানা সাজালেও তৃপ্তি শান্তি পাবেন না স্ত্রী ছাড়া। এ কথা আল্লাহ বলেন, এ কথা নবী বলেন। সব তৃপ্তি শান্তি ভালোবাসা আপনার স্ত্রীর মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন। অতএব এইটা গালি দিয়ে মেরে এই পরিবেশ নষ্ট করিয়েন না। আল্লাহ রাসূল বলছেন, আরবাতুল্লিস সাদা, 4টা জিনিস আছে যার সুখময় জীবন তার। 4টা জিনিস আছে যার সুখময় জীবন তার। আল্লাহ রাসূল বলছেন 4টা জিনিস আছে যার সুখময় জীবন তার। 1, আল মারাতুস সলেহা, ভালো স্ত্রী। 2, আল জারুস সলেহ, ভালো প্রতিবেশী। 3, আল মার্কাবুল হানি, একটা ভালো গাড়ি, সাইকেলের যেন চেন না পড়ে, তাহলে ভালো গাড়ি।
4 আল বাইতুল ওয়াসে, প্রশস্ত ঘর, অন্তত মেহমান যেখানে বসে সেইটা যেন প্রশস্ত হয়, 5 জন 10 জন মেহমান যেন বসতে পারে। 4টে জিনিস আছে যার, সুখময় জীবন তার: 1 ভালো স্ত্রী, 2 ভালো প্রতিবেশী, 3 ভালো গাড়ি, 4 প্রশস্ত ঘর। ভালো স্ত্রী, 3টে গুণে একজন স্ত্রী ভালো হতে পারে, 3টে গুণে একজন নারী ভালো হতে পারে: 1 স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে, 2 স্বামী আদেশ করলে পালন করে, 3 স্বামী বাড়িতে না থাকলে নিজেকে কন্ট্রোলে রাখে, হেফাজতে রাখে। স্বামী নাই এই সুযোগে মোবাইলে কারো সাথে কথা বলে না। পরহেজগারি তো ওখানে কেটে গেছে, তাহাজ্জুদ ঠিকই পড়ে, বোরকা ঠিকই পড়ে, কিন্তু স্বামী যখন থাকে না তখন মোবাইলে আরেকজনের সাথে কথা বলে। হাজারো লক্ষ কোটি নারীকে মোবাইল ঘায়েল করেছে। তওবা করে এখান থেকে ফিরে আসতে হবে। প্রথম বাক্য মনে রাখতে হবে, দুর্ঘটনা ছাড়া, জরুরি কিছু ছাড়া মোবাইল ব্যবহার করতে হবে না। ওকে ঘৃণা করতে হবে, ও আপনার ভালোর জন্য আসেনি। কিছু ভালো আছে এ কথাই ঠিক, প্রায়াংশ ক্ষতি আছে এ কথাই ঠিক। সম্মানিত দ্বীনি ভাই বোন, বলছিলাম 3টার ভিত্তিতে একজন নারী ভালো হতে পারে। 1 স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে, 2 স্বামী আদেশ করলে পালন করে। আপনাকে একটা কথা বলছি এখানে মধ্যে, স্ত্রীকে আদেশ করবেন, নিজে নিজে জুতা খুঁজবেন না, নিজে নিজে স্যান্ডেল খুঁজবেন না, নিজে নিজে জামা খুঁজবেন না, নিজে নিজে চিরুনিখান খুঁজবেন না, নইলে আপনার স্ত্রী মনে করবে আমার উপরে রাগ করেছে সেজন্য বলে না। আপনি বলবেন, খালেদা চিরুনিটা দেখে নিয়ে আসো তো, খালেদা ওই জামা কোথায়, এখানে নিয়ে আসো তো জামাটা, 1 গ্লাস পানি নিয়ে আসো। আল্লাহর নবী এভাবেই বলতেন, আয়েশা জি নাবিল খুমরা মিনাল মসজিদ, মসজিদ থেকে জায়নামাজটা দাও। তখন আয়েশা বলছেন, আরে আমি তো ঋতুবতী, আমার হাইজ হয়েছে। তখন আল্লাহ রসুল বলছেন, হাইজ কি তোমার হাতে লেগে আছে? যাও যাও মসজিদে যাও, জায়নামাজটা নিয়ে আসো। আয়েশা জি হালুবিল মদি ওয়াসাজিহা, ছুরিখান নিয়ে আসো তো, ভেড়া জবে করব, ধারালো করে নিয়ে আসো। ছুরি ধারালো আমাদের দেশে পুরুষ মানুষে করে। আল্লাহ নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন যে ছুরি ধারালো করে নিয়ে আসো। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আল্লাহর নবী তার স্ত্রীকে কি করতেন? আদেশ করতেন। স্ত্রীকে আদেশ করবেন, নাম ধরে বলবেন। যদি নাম ধরে না বলতে পারেন তাহলে বড় ছেলে বড় মেয়ের নামে বলবেন। আহমদের মা শোনো, ও আহমদ এদিকে শোনো, আহমদের মা শোনো, আব্দুল্লাহর আম্মা শোনো, এভাবে বলবেন। নইলে সরাসরি নাম ধরে বলবেন। বেশি স্বাদ আছে, ওতে বেশি শান্তি তৃপ্তি আছে। গালি দিবেন না, কখনো নয়, কখনো কটু কথা বলবেন না। একবার যদি বলেন ঠোঁট মোটা, তাহলে 10 বছর আপনাকে ভালোবাসবে না। একবার যদি বলেন তোমার গায়ের রং কালো, তাহলে 10 বছর ভালোবাসবে না। ভুলেও কোনোদিন শ্বশুরকে গালি দিবেন না। একবার যদি শ্বশুর শাশুড়িকে গালি দেন, তাহলে মরা পর্যন্ত আপনাকে আর কোনোদিন ভালোবাসবে না। আপনি মারা গেছেন, ওই ঘরে কেউ নাই, কেউ যদি না থাকে তাহলে আপনার গায়ে লাথি মেরে চলে যাবে, আপনাকে ভালোবাসবে না। তার দাগ কেটে গেছে অন্তর। আপনি তার বাপকে একদিন গালি দিয়েছিলেন, তার মাকে একদিন গালি দিয়েছিলেন, সব জায়গার রাগ গিয়ে গেছে শ্বশুর বাড়িতে নিয়ে। শ্বশুর বাড়িতে যাবে না, ওকে টাকা দেয়নি সেই জন্য। কাপুরুষ, আমি তোমাকে বলিনি যে ভিক্ষা করে খেতে হবে, যৌতুক নিতে হবে না? আব্দুর রাজাক সাহেব, এটা রাজশাহী তাহেরপুর, আমরা যৌতুক নিই না। আচ্ছা ঠিক আছে, এই কথাই ঠিক, যৌতুক নেই রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁয়ের লোকেরা। আমরা যৌতুক নিই না, এই দোষ আমরা ঘাড়ে করতে রাজি নই, নিবও না। যদি ভুল করে কেউ করে থাকি তাহলে সন্দেহ হতে হতে ফেরত দিতে হবে। আর আমি তো বলেছি যে ভিক্ষা করে খেতে রাজি আছি, কিন্তু যৌতুক নিব না। ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। যৌতুক নেয় যে তার মন ছোট হয়, মুখ ছোট হয়, অন্তর ছোট হয়, তার সব কিছু দুর্বল হয়ে যে, দেখো তোমরা বাপ বেটা কিন্তু নিচু হয়ে আছে মুখ তোমাদের, তাই না? তোমরা বাপ বেটা টাকা নিয়েছ, বেটা টাকা নিয়েছ কেন? ভিক্ষা করে খাওয়া, ভিক্ষা করে খাওয়া কেন? জমি জায়গা আছে, চাষাবাদ করে খাও, ব্যবসা করে খাও, দিনে মানুষের বাড়িতে কাজ করে খাও, যৌতুক নিতে হবে না। সম্মানিত দিনী বোন, আপনারা শোনেন, 4টা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসে সিয়াম,
তিন, স্বামীকে মেনে চলা। তিতা লাগলেও মিঠা লাগলেও আপনার স্বামী আপনাকে গালি দেয়, এ কথাই ঠিক। আপনার স্বামী আপনাকে মারে, এ কথাই ঠিক। এরপরে আমি আপনার দিনী ভাই, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি স্বামীর সাথে কথা বলেন, কষ্ট হলেও তাকে মেনে চলেন, এটাই ভালো হবে। আপনি কথা বন্ধ করে আছেন 1 সপ্তাহ থেকে, 15 দিন থেকে, 1 মাস থেকে, 1 গ্লাস পানি চাইলে পানি নিয়ে সামনে থ্যাকস করে রেখে চলে যান, এটা হবে না। খাওয়ার আপনি মেয়ের হাত দিয়ে পাঠান, ছেলের হাত দিয়ে পাঠান, বোমার হাত দিয়ে পাঠান, আপনি নিজে যান না, আপনার ইবাদত কবুল হবে না, এই কথা আল্লাহর নবী বলেছেন। অতএব আপনি খোলা তালাক করে ভিন্ন হয়ে যান, আর না হলে কষ্ট হলেও তার সাথে চলেন। আমি আপনার দিনী ভাই আপনাকে কষ্ট করে চলার জন্য অনুরোধ জানাচ্ছি। এই সংসার ত্যাগ করে আর এক জায়গাতে গেলে সেইটা ভালো হবে, এটা বলা যায় না। অতএব স্বামীকে মেনে চলুন, তিতা লাগলেও মিঠা লাগলেও। 4, জেনায় লিপ্ত হবেন না। আব্দুর রাজ্জাক সাহেব, ছাত্রী জীবনে জেনা ঘটে গেছে, এখন কি করব বলেন? আজ থেকে আপনি জেনা বন্ধ করেন, মোবাইলে কথা বন্ধ করেন, জান্নাতুল মাওয়া পাওয়া যাবে। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ওয়ানাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতু হিয়াল মাওয়া। পৃথিবীর পুরুষ নারী যারা অশ্লীল কাজকে বন্ধ করলো, পৃথিবীর পুরুষ নারী যারা অশ্লীল কাজকে বন্ধ করলো, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। চিরদিনের জন্য তারা জান্নাতুল মাওয়া ভোগ করবে, আমি তাদের দিয়ে দিলাম। অতএব দিনী বোন, আপনি এই পথে আসেন, ভালো হবে, আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা। শুনুন, আপনার সাথে আর একটা কথা বলে আমরা চলে যাই। সেটা হচ্ছে এই, জাহান্নাম যখন আল্লাহর নবী দেখলেন, তখন দেখলেন শুধু নারী, নারী আর নারী। জাহান্নাম যখন আল্লাহ রাসূল দেখলেন, তখন দেখলেন শুধু নারী, নারী আর নারী। আল্লাহ রাসূল বলছেন 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই। 1, মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জাহান্নামে যাবে। আজ থেকে তাহেরপুর এলাকায়, বাগমারা থানায় এমনভাবে বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল বন্ধ হয়ে যাবে, যে দোকানপাটের ওই জিনিস তাকে মালিকের কাছে ফেরত দিতে হবে, যেন বিক্রি না হয়। আর তুমি যদি এই কথার পরেও বাড়িতে গিয়ে খাওয়া শুরু করো, তাহলে তখন মনে করবে আমি মনে হয় গরু। আমি বুঝেও বুঝিনি। আব্দুর রাজ্জাক সাহেব কৃষকের ছেলে, ও যখন গরু চড়াতো মাঠে, তখন গরু যখন ধানের খেতে যেত, তখন বলতো থেমে গেছে, তো একটু পরে আবার যাচ্ছে। তার মানে বুঝেও বুঝেনি, তাই তো গরু। আমি তো বুঝলাম যে সিগারেট খাওয়া যাবে না, তারপরেও খাচ্ছি, তাহলে কি আমিও গরু? আল্লাহ বলছেন, হ্যাঁ তুমি গরু নও, তবে গরুর মতো। কেন? গরু কোনোদিনই বন্ধ করতে পারবে না যাওয়া, তুমি ইচ্ছা করলে কি করতে পারো? বন্ধ করতে পারো। কথা বুঝাতে পারিনি মনে হয়। আল্লাহ মানুষকে গরু বলেননি, বলেছেন গরু ছাগলের মতো, কুকুর শ্রীগালের মতো। কেন? কুকুর শ্রীগালে এই খারাপ কাজটা কখনো বন্ধ করতে পারবে না, আর মানুষ ইচ্ছা করলে পারবে। তাই আল্লাহ বলছেন, ও কুকুর শ্রীগালের মতো, গরু ছাগলের মতো। ভালো হওয়া যাল, বরং তার চেয়ে খারাপ। আব্দুর রাজ্জাক সাহেব, তার চেয়ে খারাপ কে? তার চেয়ে খারাপ তোমার বাপ। এইটা কিভাবে? আপনি কষ্ট দিয়েন না, আপনাকে অনেক ভালোবাসি। আমার বাপ কিভাবে হলো? তোমার দাদা মারা গেছে 3 বছর হলো, এখন পর্যন্ত তোমার বাপ এই জমি ভোগ করছে, তোমার ফুফুকে দেয়নি। তুমি বলো বা তোমার বাপ বলুক যে তোমার দাদা মরার পরে জমি তোমার বাপ সকালে নিবে আর তোমার ফুফু বিকেলে নিবে, এরকম কিনা একসাথে? তাহিরপুরের একটা লোক গবেষণা করছে, তো এর উপরে অংশসূত্রের উপরে গবেষণা করছে, কে যে তা আমার জানি না। তো ও আমার কাছে গেছে, বলছে আপনার পরীক্ষা নিতে এসেছি। তো আমি অবাক হয়ে গেলাম, বাপ সুবহানাল্লাহ, পরীক্ষা নিতে এসেছি, কি ব্যাপার, কি পরীক্ষা নেবেন আপনি? তো কয়েকটা জিজ্ঞাসা করার পরে বলছে যে আপনার বাপ বেঁচে আছেন না মারা গেছে? বলে মারা গেছে। তা আপনার জমি জায়গার খবর কি? ভালো না, আমি আমার জমি জায়গা আমার বাপকে মাটি দিয়ে এসে আগে ভাগ করেছি, তারপর আমরা রাতে খেয়েছি। যদিও আমার ছোট ভাই জমি চিনে না, আমি একটু চিনি। আমরা জমি ভাগ করেছি মাত্র, আমরা দেখিনি, যাই না জমিতে। তবে জমি মাটি দিয়ে এসে ভাগ করেছি। আগামীকাল সন্ধ্যা হতে হতে আপনি আপনার বোনকে জমি দিয়ে দিয়েন, নইলে আপনি মনে করিয়েন যে আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ মানুষ। আর তোমাকে যুবক বলে যাচ্ছে, আর কোনোদিন জীবনে তুমি বিড়ি, সিগারেট, জর্দা, গুল মুখে দিবা না।
ওর বিক্রি বন্ধ হয়ে যাক, আল্লাহ ওর রুজি ভিন্ন করে দিবে। ওইও বিপদে, তুমিও বিপদে। দুই, ওর রাজরাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। পুরুষের পোশাক পরে যারা, তারা জান্নাতে যাবে না। কোনো মহিলা পুরুষের পোশাক পরতে পাবে না, জুতা স্যান্ডেল পরতে পাবে না, পুরুষের শার্ট প্যান্ট পরতে পাবে না। পুরুষের সারা পৃথিবীর মহিলা যদি পুরুষের পোশাক পরে, সারা পৃথিবীর মহিলাই জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে পারে না মানুষ আল্লাহ রাসূলকে অপমান করে। তিন, অদায়ুস আল্লাযী ইউকরিহু ফিল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে, এই জাহান্নামে যাবে, তার নাম দায়ুস। শুনুন, যে লোকের মেয়েরা নগ্ন হয়ে স্কুল কলেজে যায় সে হচ্ছে দায়ুস। যে লোকের স্ত্রী রাজশাহী বাজারে চলে যায়, তাহেরপুর বাজারে চলে যায় জিনিস কিনতে, নগ্ন হয়ে দিন রাত ধাক্কা খেয়ে ঘুরে আসে, এ লোক হচ্ছে দায়ুস। আর আপনাকে বলছি, আপনি মহিলা মানুষ, আপনি কেনই বা ফ্যাশন বোরকা পরে আছেন? আপনার কেন একটু লজ্জাবোধ হয় না? আপনার কেন একটু ইতস্তবোধ হয় না? আপনার একটু কেন হায়াবোধ হয় না? আপনি কেন ফ্যাশন বোরকা পরবেন? আপনি কেন মাথার চুল খুলে জাতিকে দেখাবেন? এমনি তো সালাত আদায় করেন না, এটা একটা পাপ। আবার হাজারো লাখো পুরুষকে নিজেকে দেখে ওদেরকে জাহান্নামে ঠেলে দিচ্ছেন, আর আপনি নিজেকে মনে করছেন শিক্ষিতা। ভুল হিসাব, আপনি এটা করিয়েন না। জাতিকে কবর দিয়ে নিজেকে ভালো মনে করিয়েন না। ভুল সিদ্ধান্ত, আপনার কারণে কোটি কোটি পুরুষ জাহান্নামের পথ বাছাই করে নিয়েছে। অতএব আপনি সাবধান হয়ে যান, দায়ুস জান্নাতে যাবে না। শুনুন আর একটি কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিনফানে মিন আহলিন নার, পৃথিবীর মানুষ মনে রেখো, দুই শ্রেণীর মানুষ আছে, ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। দুই শ্রেণীর মানুষ আছে, ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। দুই শ্রেণীর মানুষ আছে, ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক, কওমুন মাহুম সিয়াতুন, এক শ্রেণীর মানুষ, তাদের হাতে থাকবে লাঠি, কাজনাবিল বাকারে, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন। লাঠির একদিক মোটা একদিক চিকন। এজরবেবান নাস, তারা দিয়ে মানুষকে মারবে। এরকম লাঠি থাকে প্রশাসনের হাতে, এরকম লাঠি থাকে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে দল করে তাদের হাতে থাকে, এরকম লাঠি যারা নির্বাচন করে দলীয় দাপট দেখে আরেকজনকে ঘাল